হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, যা হলো আমলকির আচার। বাজার থেকে 500 গ্রামের মতো আমলকি নিয়ে এসেছিলাম। তারপর ওটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। গরম জলে ফেলে এইভাবে আমি সিদ্ধ করে নিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে আচারটা করার জন্য যা যা মশলা নিয়েছি ওগুলোর মধ্যে হলো 3টে শুকনো লঙ্কা, কালো সরষা, ধনে, জিরে, পানমুড়ি, গোলমরিচ, তারপর দিলাম সাদা সর্ষে বা সাদা রাই। ওই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজবেন যেন না পুড়ে যায়, ওইভাবে দেখে ভাজতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ওটাকে গুঁড়ো করে নিলাম। এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, আমলকি আমার সেদ্ধ হয়ে গেছে। জল থেকে ছেঁকে নিয়েছি। তারপর একটা একটা করে তার মধ্যে থেকে বিচিগুলো বের করে নিতে হবে। এইভাবে যদি আমলকির আচার করে বাড়িতে রাখা যায়, 6 মাস পর্যন্ত রাখা যাবে। বাচ্চারা আমলকি কাঁচা খেতে পারে না, এইভাবে আচার করে দিবেন, ওরা খেতে পারবে। কেননা আচারে মিষ্টি থাকে, সব রকম মশলা দিয়ে তৈরি করলে ওটা একটা সুগন্ধিও আসে। তারপর কিছু সরষের তেল নিয়ে আগে থেকে ছাড়িয়ে রাখা আমলকিগুলো দিয়ে হালকা ভেজে নিব। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, নাহলে আপনারা বুঝতেও পারবেন না, জানতেও পারবেন না রেসিপিটা কিভাবে তৈরি হলো। আমলকিটা দেওয়ার পর তারপরে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর কালার আসার জন্য রেড চিলি পাউডার, তারপর অল্প লবণ দিলাম। তারপর চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিলে ভালো হয়, তাড়াতাড়ি মিশে যায়। তারপর ছোট বাটির 1 বাটির মতো আমি এখানে ভিনিগার অ্যাড করেছি। জল দিইনি, কেন আচারটা রাখার জন্য ভিনিগার দিলে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ থাকে। তারপর যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে অ্যাড করে দিলাম। এইভাবে আপনারাও করবেন, আস্তে আস্তে করে নাড়তে হবে। আমার যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে আমার আমলকির আচারটা তৈরি হয়ে গেল। অবশ্যই আপনারা তৈরি করবেন, শীতকালে এই আচারটা খুবই উপকারী। আজ আসছি, নমস্কার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল নিজেরা রাখবেন। নমস্কার।